নিশ্চয়ই এখনো খুব একটা ফিকে হয়নি আফগানিস্তানের বুকে তালিবানিদের দখলদারির কথা। তালিবানের দখলদারিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাদের তরফে জারি করা হয় একের পর এক ফতোয়া। আবার সামনে এলো এমনই এক ফতোয়া। না, এই যে ফতোয়ার কথা বলা হচ্ছে তা এবার আফগানিস্তানের নয়। কোথায় জানেন? হিন্দুদের জন্য এবার ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশে। কি রয়েছে সেই ফতোয়ায়? জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে একবারে শেষ পর্যন্ত। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গেছে বলে জানা যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থা যে খুব একটা বদলেছে তা কিন্তু নয়। তার প্রমাণ মিলেছে অনেকবার। মন্দিরের ধ্বংসলীলার ছবি বারে বারে ধরা পড়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট ভাঙচুরের ঘটনা সামনে আসে। হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছিল। এমনকি রেওয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরও। সামনেই দুর্গাপুজো, হিন্দুদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই এই উৎসবে মেতে উঠবেন হিন্দুরা। তার আগে বাংলাদেশে জারি করা হয় বিশেষ ফতোয়া। কি আছে ওই ফতোয়াতে? ফতোয়ায় উল্লেখ আছে আজানের সময় নিয়ন্ত্রণ করতে হবে বাদ্যযন্ত্রের, দুর্গাপুজো বন্ধ করতে হবে আজানের 5 মিনিট আগে। শুধু পুজো নয়, আজানের আগে বন্ধ করতে হবে মাইকও। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করে জানান সে কথা। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের পরে ইসকনের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ইসকনের মুখপাত্র রাধারমণ দাস বলেন তিনি আতঙ্কিত। তার মনে হয় সংখ্যালঘু হিন্দুরা টার্গেট হচ্ছে। গণেশ চতুর্থীর দিন বাংলাদেশের চট্টগ্রামে শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই রকম ছোট একটা থেকে বড় একাধিক ঘটনা ঘটেছে ঢাকার মাটিতে। এখানে শেষ নয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিজেদের সুরক্ষার জন্য এক বিশেষ পদযাত্রার আয়োজন করে। এই আবহে হিন্দুদের জন্য জারি করা হলো এই বিশেষ ফতোয়া। এই ফতোয়ার আগে কখনো বাংলাদেশের বুকে দেখা যায়নি বলে জানাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা।